মুক্তি দেয়া হলো ৩৭০০ ফিলিস্তিনিকে। স্বাগত জানাতে জড়ো হলেন শত শত ফিলিস্তিনি। সোমবার এই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয় বলে জানায় ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। তারা জানায়, প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশ ওফের কারাগারের। এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় ২,০০০। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা। কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময়ে গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছায় দ্বিতীয় ব্যাচের ১,৭১৮ ফিলিস্তিনি কারাবন্দী। দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে ছিলেন তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় ১,০০০ হামাস যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর ৭ অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ভয়াবহ সেই সামরিক অভিযানে ২ বছরে গাজায় নিহত হয়েছেন ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১,৭০,০০০ মানুষ।